আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আজকে ইনস্টাগ্রামের ইউজার নেমের যে প্রবলেম আছে সেই প্রবলেম নিয়েই আজকে আমি আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনস্টাগ্রামে ঢুকবো। তারপরে এখানে আমার আইডির ইন্টারফেস দেখতে পাচ্ছেন আপনারা। আমি এখান থেকে সরাসরি আমার অ্যাকাউন্টের প্রোফাইল আছে সেখানে চলে যাব এবং চলে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে কয়টা অ্যাকাউন্ট আছে সেই কয়টা অ্যাকাউন্ট এখানে শো করবে এবং অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করে দিবেন। এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে লগ ইন টু এক্সাইটিং অ্যাকাউন্ট। এটা হচ্ছে আপনার যদি আরও কোনো অ্যাকাউন্ট থাকে আপনি অ্যাড করতে চাচ্ছেন তখন আপনি এই প্রথম অপশনটা চুজ করবেন, কিন্তু আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি তাহলে নতুন অ্যাকাউন্টে ক্রিয়েটের ক্লিক করবেন এবং তারপরে আপনার সামনে আসবে চুজ ইউজার নেম। এখানে আমরা ইউজার নেমটা চুজ করে দিব। আপনি যেই নাম দিয়ে খুলতে চাচ্ছেন সেই নামের অনুযায়ী একটা ইউজার নেম দিবেন। আমি এখানে একটা ইউজার নেম দিলাম এবং এখানে লেখা উঠেছে যে প্লিজ ওয়েট এ ফিউ মিনিটস বিফোর ইউ ট্রাই এগেন। এই লেখাটা উঠেছে কিন্তু তবুও নেক্সট বাটনটা আছে, আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেখব। এখানে আমরা যতবারই ক্লিক করছি কিন্তু কোনো কাজ হচ্ছে না, পরের অপশনগুলো আসছে না। এটাই হচ্ছে আমাদের মেইন সমস্যা। তো তার জন্য কি করবেন, আপনি ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর আপনি আপনার প্রোফাইলের উপরে যে বার একটা অপশন আছে সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর নিচে স্ক্রোল ডাউন করবেন, সেখানে দেখতে পারবেন লগ আউট অল অ্যাকাউন্টস। এখানে আপনার যতগুলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো লগ আউট হয়ে যাবে। আপনি এখান থেকে লগ আউট করে দেবেন সবগুলো অ্যাকাউন্ট। লগ আউট হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, আপনার যতগুলো অ্যাকাউন্ট থাকবে ততগুলো অ্যাকাউন্ট শো করবে। একটা সমস্যা হচ্ছে সবার ক্ষেত্রে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই ইন্টারফেসটা নাও আসতে পারে, কিন্তু আমার এখানে আসছে। যখন আপনাদের আসবে না তখন আপনারা কি করবেন, ব্যাকে চলে যাবেন। ব্যাকে গিয়ে আপনারা একটু রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার পরে আপনারা আবারও ইনস্টাগ্রামে ঢুকবেন। ইনস্টাগ্রামে ঢোকার পরে আপনারা কিন্তু ঠিক সেম ইন্টারফেসটা দেখতে পারবেন এবং নিচে লেখা থাকবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে দুইটা অপশন আসবে, একটা মোবাইল দিয়ে সাইন আপ করা আর হচ্ছে একটা ইমেল দিয়ে সাইন আপ করা। তো আমি এখানে আপনাদের বলবো মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ না করাই ভালো। তো আপনারা ইমেল দিয়ে সাইন আপ করবেন। ইমেলটা খুবই একটা সেফ একটা অপশন। এখানে আপনার ইমেলটা লিখে দিবেন। আমি এখানে আমার ইমেলটা লিখে দিব। এখানে আমি আমার ইমেলটা লিখে দিলাম। .com দেওয়া হয়নি, এই জন্য এই লেখাটা আসছে। .com দিয়ে দিলাম এবং নেক্সটে ক্লিক করলাম। আরও অ্যাকাউন্ট আছে এই ইমেলের, কিন্তু আমি নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, এই জন্য ওটাতে ক্লিক করলাম। আর আমি এখান থেকে কোনোটাই কানেক্ট করব না ইমেলে। আমি এখানে আমার নামটা দিয়ে দিব, ফুল নেমটা দিবেন। নেক্সটে ক্লিক করবেন। তারপর একটা পাসওয়ার্ডের অপশন আসবে, আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন। শুধুমাত্র লেটার্স এবং নাম্বারের সংমিশ্রণে পাসওয়ার্ডগুলো হবে, যেন স্ট্রং থাকে। লোকাল দিলে কিন্তু আপনার আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। এখানে নট নাওতে ক্লিক করবেন। আপনার জন্ম তারিখটা চুজ করবেন। চুজ করার পরে সেট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করবেন। তারপরে দেখবেন এখানে আপনার ইউজার নেম ইনস্টাগ্রাম অটোমেটিক্যালি একটা ইউজার নেম চুজ করে দিয়েছে, কিন্তু আপনার যদি এই ইউজার নেমটা ভালো না লাগে তাহলে আপনি দেখবেন যে কোন ইউজার নেমটা আপনার পছন্দ। এবং আমি এখানে আমার নিজের পছন্দের একটা ইউজার নেম দিয়েছিলাম, কিন্তু এখানে লেখা উঠেছে যে এই ইউজার নেমটা অ্যাভেলেবেল না, কারণ হচ্ছে এই ইউজার নেমটা অন্য কেউ ইউজ করে ফেলেছে। এই জন্য ইনস্টাগ্রাম আপনাকে নিচের ইউজার নেমগুলো দেখাচ্ছে। আপনি এখান থেকে দেখবেন যে কোন ইউজার নেমটা আপনার সাথে মিলে এবং ইউজার নেমটা আপনার ইনস্টাগ্রামের জন্য পারফেক্ট, সেই ইউজার নেমটা আপনি চুজ করে দেবেন এবং এখানে পাশের একটা টিক মার্ক চিহ্ন থাকবে, তখন আপনি বুঝে যাবেন যে আপনার ইউজার নেমটা হয়ে গেছে। সো এরপরেই নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে আপনার ইউজার নেম এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আপনি চাইলে পরবর্তীতে এই ইউজার নেমটা চেঞ্জ করে দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।